সবাইকে আজকের এই ক্লাসে ওয়েলকাম। আজকে যেমনটা তোমরা সবাই প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে আজকে আমাদের এই সেশনটার আলোচ্য বিষয় হলো মিসলেনিয়াস আর ক্লার্কশিপের ডেসক্রিপটিভের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে জাস্ট আমরা আজকে ছোট্ট একটু আলোচনা করব। তো আলোচনার মধ্যে দেখো, আমরা প্রত্যেকেই জানি যে মিসলেনিয়াস আর ক্লার্কশিপ এই দুটো পরীক্ষারই মেইনে ইংলিশ কেমন থাকে না ডেসক্রিপটিভ থাকে। তো মিসলেনিয়াস আর ক্লার্কশিপের এই পরীক্ষাগুলোর জন্য আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, আমাদের কিভাবে পড়া উচিত, প্র্যাকটিসটাই বা আমরা করব কোন সোর্স থেকে, এই জিনিসগুলো নিয়ে আজকেরই আলোচনা। তো চলে আসি, দেখো এখানে যেমন দেখতেই পাচ্ছ মিসলেনিয়াস মেইন আর ক্লার্কশিপ পার্ট টু। যেহেতু ক্লার্কশিপের পার্ট টুতে মানে ক্লার্কশিপ পরীক্ষাটাতে প্রচুর ভ্যাকেন্সিও আছে, ইনফ্যাক্ট মিসলেনিয়াস পরীক্ষাটাও তাই, সেখানেও বেশ ভালোই একটা ভ্যাকেন্সি আছে। তো সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা টার্গেট যে এই দুটো পরীক্ষার মধ্যে একটা পরীক্ষায় অন্তত নিজের নামটাকে পিডিএফে দেখা। তো এই জায়গাটাকে কিন্তু শুধুমাত্র ভাবলে হবে না, এটাকে কিন্তু বাস্তব করতে গেলে আমাদের কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হবে এই যে কয়েকটা মাস আছে, এই কয়েকটা মাস। কারণ যতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি, যদি আমি ক্লার্কশিপ পরীক্ষাটাকে দেখি, তাহলে যতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি তার থেকে 10 টাইমস পরীক্ষা দেবে পার্ট টু। মানে নাম্বার অফ ভ্যাকেন্সি যদি 8,000 হয়, তাহলে পরীক্ষা দেবে 80,000। তাহলে 80,000 পরীক্ষা দেবে, তাহলে তার মধ্যে থেকে এই 8,000-এর মধ্যে আমি ঢুকবো কি করে? সেটার জন্য ডেফিনেটলি আমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। বাকিরা যেটা করছে শুধু সে তার মতন করে করলে হবে না, তার থেকে অন্য কিছু করতে হবে। তো সেই জন্য আমাদের একটা কিন্তু স্ট্র্যাটেজি বলো বা প্ল্যানিং বলো, সেটা কিন্তু আমাদের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, সেটা নিয়ে আজকে একটু ছোট্ট আলোচনা করব আমরা। দেখো, এই মিসলিনিয়াস আর ক্লার্কশিপের এই পার্ট টু, এইখানে যদি আমরা দেখি মেইন পরীক্ষায় থাকে কি কি, তো থাকবে, যদি আমরা প্রথমে মিসলিনিয়াস পরীক্ষাটাকে নিয়ে আলোচনা করি, তাহলে আমি সবার আগে মিসলিনিয়াস পরীক্ষাটাকে নিয়ে আলোচনা করছি। এখানে থাকবে তোমাদের ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা দুটো থাকবে, 20-20, মানে একটাতে 20 নাম্বার আর একটাতে 20 নাম্বার। তো দুটো ট্রান্সলেশন তোমাদের করতে হবে মিসলেনিয়াসের ক্ষেত্রে। আর রিপোর্ট করতে হবে একটা, যেটা কিন্তু থাকবে 40 মার্কসের, আর একটা থাকবে প্রেসি, যেটা থাকবে 40 মার্কসের। ওকে, এটা কিন্তু হয়ে গেল আমাদের মিসলেনিয়াসের। এর সাথে আর কি থাকবে? তাহলে এ তো হয়ে গেল 40-40-40, মানে 120 মার্কস হলো। তাহলে আর 30 মার্কস কোথায় থাকবে? আর 30 মার্কস কিন্তু থাকবে আমাদের এই যে সেন্টেন্স কারেকশন, এখানে থাকবে 10 নাম্বার, মানে 5টা সেন্টেন্স তোমাকে এরকম কারেকশন করতে হবে। মেক সেন্টেন্স, কিছু ফ্রেজ দেওয়া থাকবে, কিছু ইডিয়মস দেওয়া থাকবে, সেইখান থেকে তোমাকে 5টা এরকম করতে হবে, যেখানে 2 নাম্বার করে এক একটা থাকবে, মানে অ্যাকচুয়ালি 5x2। ওকে, এখানেও 5x2। আর কি থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানেও কিন্তু 5x2, এখানেও 10 নাম্বার। তো এই 10 নাম্বার নিয়ে, এই 30টা নাম্বার নিয়ে যদি আমরা প্রথমে আলোচনা করি, মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু এই 30 মার্কসের মধ্যে বেশ ভালো স্কোর করা যায়। কারণ এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, 5টা করতে হবে। তো যেটা কিন্তু যথেষ্ট ইজি থাকে, তোমাদেরকে দেখবে যে তোমাদের যদি বেসিক কনসেপ্টগুলো রেডি থাকে গ্রামারের, তাহলে তোমরা ডেফিনেটলি এই সেকশনটা তোমরা করে নিতে পারবে। 2 নাম্বার কি? মেক সেন্টেন্সেস। কি থাকবে এখানে? মেক সেন্টেন্সের মধ্যে থাকবে এখানে আমাদের কিছু ফ্রেজ দেওয়া থাকবে বা কিছু ইডিয়মস দেওয়া থাকবে, যেগুলোতে তোমাকে সেন্টেন্স ফ্রেম করতে হবে। ওকে, আর 1 নাম্বারে কি? কিছু সেন্টেন্সেস দেওয়া থাকবে, তো সেখানে বলতে হবে যে এই সেন্টেন্সগুলোকে আমরা মানে কারেকশন করতে হবে সেন্টেন্সগুলো, মানে সেন্টেন্সগুলোর মধ্যে কোনো একটা গ্রামাটিক্যাল এরর দেওয়া থাকবে, সেই এররটাকে রেকটিফাই করে তোমাকে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তো বুঝতেই পারছো, এই এই জিনিসগুলোতে কিন্তু নাম্বার কিন্তু আমার তোলা কিন্তু মানে সমস্যার কিছু না। ইনফ্যাক্ট এই যে এইখানে 10 নাম্বার, এখানে 10 নাম্বারই পেতে পারি, এইখানে যে 10 নাম্বার, এটাও 10 নাম্বার পেতে পারি। যদি মেক সেন্টেন্স যদি আমার কেউ খুব রিজিডলি খাতা দেখে, তাহলে আমার, যদি আমি সব ঠিকঠাক করে লিখি, তাহলে 10-এর মধ্যে আমাকে এখানে 7 দিতে পারে, 6 দিতে পারে, এর থেকে কম তো দেবে না। তার মানে আউট অফ 30 আই ক্যান স্কোর অ্যাটলিস্ট 26 মার্কস আউট অফ 30। তাহলে আউট অফ 30 আমি এখানে অ্যাটলিস্ট 30 মার্কসের মধ্যে 26 স্কোর করতে পারছি এইখানে। ওকে, এবার রইল ট্রান্সলেশন, রিপোর্ট আর প্রেসি। এবার ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কি করব?
ট্রান্সলেশন 20 মার্কস আর একটা 20 মার্কস, তাহলে 20 করে থাকছে। ট্রান্সলেশনের জন্য আমাদের কিন্তু সবার আগে যেটা করতে হবে, প্রচণ্ড প্র্যাকটিসে কিন্তু আমাদের করতে হবে। যদি প্র্যাকটিসের মধ্যে আমরা না থাকি তাহলে কিন্তু আমরা কখনোই, ঠিক হয় না যে একদম মাঠে গিয়ে খেলবো, এটা কিন্তু হবে না। তোমাকে ডেফিনেটলি তোমাকে রিগোরাস প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তবেই গিয়ে তুমি কিন্তু ভালো লিখে আসতে পারবে। তো এক্ষেত্রে আমি বলবো যে ট্রান্সলেশনের জন্য তোমরা ডেফিনেটলি পিকে দে সরকারের যে বইটি রয়েছে সেখানে প্রচুর মেটেরিয়াল আছে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখান থেকে তোমরা, আমি বলবো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে ফেলো। ওকে, কারণ এখান থেকে তো কমন পাওয়ার ব্যাপার নেই, এখানে জাস্ট কনফিডেন্স বিল্ড আপ করা, যে সেন্টেন্স আমি কিভাবে লিখছি, কতটা ভালোভাবে সেন্টেন্সগুলো লিখতে পারছি, ব্যাস এটা। ওকে, তো সেখানে এনাফ মেটেরিয়াল রয়েছে যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। দেন আসছে রিপোর্ট। তো রিপোর্ট দেখো, রিপোর্ট রাইটিং যদি দেখি আমরা, রিপোর্ট রাইটিং তো আমরা দেখি যে হতে পারে কোনো এডিটোরিয়াল রিপোর্ট হতে পারে, বা হতে পারে কোনো ইনসিডেন্টাল রিপোর্ট, বা হতে পারে কোনো ম্যাগাজিন রিপোর্ট। ঠিক আছে, মানে নিউজ পেপার রিপোর্টিং, কোনো একটা ইনসিডেন্ট হয়েছে সেটার হতে পারে, বা হতে পারে কোনো ম্যাগাজিনের রিপোর্ট হতে পারে। হয়তো বললো যে তোমার স্কুলের থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, তো সেটা রিগার্ডিং একটা ইয়ে লেখো, তোমার একটা রিপোর্ট লেখো। ওকে, সো এই ধরনের থাকতে পারে। তো এগুলো দেখো, আমরা সব থেকে ভালো রিপোর্টের এক্সাম্পল কোথায় পাবো? ডেফিনেটলি আমরা নিউজ পেপার যদি আমরা দেখি, যে নিউজ পেপারের মধ্যে রিপোর্টিং এর ধরনটা কেমন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে সবার আগে, যে কেমন ভাবে লিখলে সব থেকে ভালো এক্সপ্রেস করা যাবে নিজেকে। রিপোর্টের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো প্রথমে আমাকে মেনশন করতে হবে যে কি হয়েছে, কোথায় হয়েছে, কবে হয়েছে। এই কোয়েশ্চেনের আনসারগুলো আমাকে ডেফিনেটলি আমাকে প্রথমেই দিতে হবে। তো প্রথম প্যারাগ্রাফে আমি যখন এটা আলোচনা করে নিলাম যে কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, এই তিনটে প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম। তারপরে চলে আসবে কি, নেক্সট প্যারাগ্রাফে আসবে পুরো ডেসক্রিপশন ঘটনাটার, যে কি কি হয়েছে, কিভাবে হলো, কি কারণে হলো। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমাদের নিজেদের মত, কিন্তু যখন আমরা কোনো ইনসিডেন্টাল রিপোর্ট করব, সেখানে কিন্তু আমাদের মানে কোনো নিউজ পেপার রিপোর্টিং যখন হবে এই ধরনের, তখন কিন্তু আমরা কোনো নিজেদের মত, মানে তুমি তো রিপোর্ট করছো মানে কি, অ্যাজ আ রিপোর্টার, কোন একটা নিউজ এজেন্সির রিপোর্টার তুমি, তাহলে সেখানে কিন্তু তোমার ব্যক্তি মত কিন্তু তুমি সেখানে কখনোই সেখানে এক্সপ্রেস করতে পারবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে শুধুমাত্র বলতে হবে যে কি ঘটেছে, কিভাবে ঘটলো, এই জিনিসগুলো বলতে হবে তোমায়। ওকে, লাস্টে আমরা কি লিখতে পারি? লাস্টে আমরা লিখতে পারি হয়তো যে সে ফর এক্সাম্পল কোনো ফায়ার ইনসিডেন্ট হয়েছে, তো সেখানে অবশ্যই সেখানে হয়তো তুমি সেই জায়গার হয়তো যে সুপারিনটেন্ডেন্ট বা কোনো পলিটিশিয়ান, এদের কোনো ব্যক্তির তাদের মতটা তুমি হয়তো রাখলে, বা হয়তো তুমি বললে যে ফার্দার ইনভেস্টিগেশন স্টার্ট করা হয়েছে, ইনিশিয়েট করা হয়েছে পুলিশের তরফ থেকে। এই জিনিসগুলো দিয়ে আমরা এন্ড করব। ওকে, তারপরে এটার পরে রিপোর্ট তো বললাম, তো রিপোর্টের মধ্যে আমরা এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবো। এটার জন্য তোমরা বলবো আমি যে পিকেতে সরকার থেকে তোমরা রেফারেন্স নাও, মানে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ডেফিনেটলি ভালোই হবে। ঠিক আছে, আর অবশ্যই তার সাথে নিউজ পেপারটা কিন্তু অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে পড়ো। নিউজ পেপার মানে কিন্তু শুধুমাত্র এডিটোরিয়াল পড়া নয়, নিউজ পেপার মানে তুমি তোমার শুরুটা করার জন্য তোমার কোনো ইনসিডেন্টাল রিপোর্টই দেখো। যদি তোমার স্পোর্টসের নিউজ ভালো লাগে, তুমি স্পোর্টসের নিউজ পড়ো। যদি তোমার মনে হয় যে কোনো এন্টারটেনমেন্টের খবর পড়তে ভালো লাগে, গো ফর ইট, কোনো অসুবিধা নেই। নেক্সট আসছে কি, প্রেসি, দ্য টাফেস্ট অফ অল দিস থিংস। ঠিক আছে, তাহলে দ্য টাফেস্ট বলতে পারি। টাফেস্ট কেন বলছি, যদিও এটা বলবো যে টাফ কিন্তু অ্যাজ সাচ নয়। আমাদের এই পরীক্ষাগুলোর জন্য মাথায় রাখতে হবে যে আমাদেরকে কিন্তু বিরাট কিছু, অনেক কিছু করতে হবে না। ঠিক আছে, তো এবার দেখো এখানে প্রেসির ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজটাকে 1/3 সাইজের লিখতে হয়। তার মানে কি, আমি এখান থেকে সব আননেসেসারি ডিটেলসগুলোকে এলিমিনেট করব। যত আননেসেসারি ডিটেলস আছে এর মধ্যে, সেই জিনিসগুলোকে আমি এলিমিনেট করবো আস্তে আস্তে করে, সেটাকে 1/3 করব। আর তবে মাথায় রাখতে হবে, যখনই এলিমিনেট করব আমরা, এই ডিউরিং এলিমিনেশন আমাদের যেন কখনো এরকম না হয় যে সেন্টেন্সগুলোর মধ্যে যেন কোহেরেন্স মিসিং না হয়ে যায়। ওকে, সেন্টেন্সগুলোর মধ্যে কোহেরেন্স থাকতে হবে, মানে একটার সাথে একটা যেন মনে হয় যে খুব সুন্দরভাবে ব্লেন্ডেড হয়েছে সেন্টেন্সগুলো। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে প্রেসি করার টাইমে। তো তুমি আবারও বলবো যে প্রেসির জন্য তোমরা দেখতে পারো, অবশ্যই পিকেতে সরকারের বইটা তোমরা রেফারেন্স হিসেবে নিতে পারো। ওকে, তাহলে এই গেল আমাদের মিসলেনিয়াসের ক্ষেত্রে আলোচনা। যদি আমরা ক্লার্কশিপের ক্ষেত্রে বলি, তাহলে ক্লার্কশিপে এই পার্টটা থাকে না,
মানে এই যে কারেকশন, মেক সেন্টেন্সেস, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো থাকবে না। থাকবে কি তাহলে? থাকবে একটা ট্রান্সলেশন, একটাই ট্রান্সলেশন থাকবে, একটাই রিপোর্ট থাকবে, একটাই প্রেসি থাকবে। মানে তোমাকে এখানে একটা ট্রান্সলেশন, একটা রিপোর্ট, একটা প্রেসি লিখতে হবে। ট্রান্সলেশন কিন্তু দুটো থাকবে না। এক্ষেত্রে বলি নাম্বারটা একটু ভ্যারি করে। এখানে কি হয়, মানে তোমরা জানো যে মেইনটা হবে 50 মার্কস থাকবে ইংলিশে। তো আগের বারে যেটা ছিল, মানে 2020-তে যে মেইন পরীক্ষাটা হয়েছিল, সেইখানে কি ছিল, সেইখানে কিন্তু ট্রান্সলেশনে ক্লার্কশিপে ছিল 20 মার্কস, রিপোর্টে ছিল 15 মার্কস, প্রেসিতেও ছিল 15 মার্কস। ওকে, তো এই করে তোমাদের থাকবে 50 মার্কস। তো স্ট্র্যাটেজি বেসিক্যালি একই রকম, বাট এখানে কি হবে, এখানে বলতে পারো যে যে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা একটু সেখানে একটু কম থাকে। আর মিসলিনিয়াসের ক্ষেত্রে যেটা তোমাকে একটু একটু মানে স্ট্যান্ডার্ড জিনিস একটু করা প্রয়োজন। তো ব্যাস, অন অ্যান অ্যাভারেজ মানে যদি আমরা বলি যে একটা মোটামুটি একটা দুটোরই প্রিপারেশন আমরা অ্যাট এ টাইম করে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট শুধুমাত্র এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু একটা রিগোরাস প্র্যাকটিসটা এখানে সব থেকে কিন্তু কি হবে। এখানে যদি তুমি প্র্যাকটিসের মধ্যে না থাকো তাহলে কিন্তু একটা দুটো করলাম, কোনো একটা হয়তো আমি ট্রান্সলেশন দুটো একটা করে নিলাম, বা রিপোর্ট দুটো একটা করলাম, প্রেসি দুটো একটা করলাম, করে নিয়ে আমি ভেবে নিচ্ছি যদি যেটা যে আমি পরীক্ষাটাতে ভালোই করব, তাহলে কিন্তু বোধহয় কোথাও একটু ভুল হয়ে যাবে। আর এতগুলো যখন ভ্যাকেন্সি আছে তাহলে অবশ্যই তোমাদের বলবো যে একটু এফর্ট দাও এই বছরটা, কারণ প্রচুর ভ্যাকেন্সি আছে। আর ইনফ্যাক্ট এই বছরে তোমার অনেকের মনে হতে পারে যদি এই বছরটা ক্লিয়ার না হয় দেন তাহলে কি হবে। মাথায় রাখবে এই বছরের একদম শেষের দিকে গিয়ে আবার তোমাদের মিসলেনিয়াসের প্রিলিমস আছে, আবার তোমাদের ক্লার্কশিপের পার্ট 1 আছে, মানে যাদের পার্ট 2 নিশ্চয়ই আবার হবে বা যাদের মেন আবার হবে। এছাড়াও ডাব্লিউবিসিএসও তো তোমরা দিচ্ছ, তো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও এই জিনিসগুলো কাজে লাগবে। বোঝা গেল? তো সবার আগে মাথায় রাখতে হবে যে প্রিপারেশন কখনো বৃথা যাবে না। তো আগে থেকে করো। অনেকে কিন্তু ওয়েট করে থাকে যে মিসলিনিয়াস আগে রেজাল্টটা বেরোক, যদি আমি ক্লিয়ার করতে পারি পার্ট 1 দেন অনলি আমি মানে পার্ট 2 বা মেইনটার জন্য আমি পড়াশোনা করব। সেটা করলে কিন্তু বোধহয় কোথাও বাসটা মিস হয়ে যাবে। সো অবশ্যই শুভকামনা রইল তোমাদের জন্য। খুব ভালো করে পড়াশোনা করো। আবার কোনো একটা সেশনে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।